إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا ومن أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে এসে বসার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আদর্শের মধ্যে মুসলমান জাতির জন্য রয়েছে দুনিয়াতে কল্যাণ আখিরাতে মুক্তি সেই নবীর উপর আমরা আবারও সালাত ও সালাম পাঠাচ্ছি বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রথম পর্ব, আজকে সেটার দ্বিতীয় পর্বে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন নবীর জীবনী জেনে সে অনুযায়ী আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। গত জুমায় শেষের দিকে বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ সংক্রান্ত বিষয় সর্বশেষ আলোচনা হয়েছিল। আজকে এর পর থেকে আলোচনা হবে, তবে বাল্য বিবাহ নিয়ে বিস্তারিত বিবরণ আমাদের জানা উচিত। বাল্য বিবাহ ইসলামের দৃষ্টিতে স্বাভাবিক আমরা জানি, মক্কার মুশরিকদের দৃষ্টিতে এটা কেমন ছিল, বর্তমান তাদের অনুসারী অমুসলিমদের দৃষ্টিতে বাল্য বিবাহ কেমন বিস্তারিত জানা উচিত। এজন্য কারণ আমাদের দিন ইসলামের যত নিয়ম কানুন আছে সবগুলো একজন ব্যক্তি কেন্দ্রিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, ওনার বয়সের বড় একজন নারীকে, বয়স্ক নারীকে। আবার তিনি বয়স্ক অবস্থায় একজন নাবালিকা মেয়েকে বিয়ে করলেন। এজন্য বাল্য বিবাহ এটার প্রতি আমাদের কেমন ধারণা থাকা উচিত, যেহেতু আল্লাহর প্রতি ঈমান একটা ঈমান, নবীর উপরে ঈমান আনাও ঈমান। যদি নবীর উপরে ঈমানের ক্ষেত্রে সামান্য কোনো এদিক সেদিক থাকে তাহলে কিন্তু আমাদের ঈমান পূর্ণতায় আসবে না, কোনো কোনো ক্ষেত্রে আমরা ঈমানের বাইরে চলে যাব, মানে আল্লাহর কাছে আমরা বেঈমান হিসাবে কিয়ামতের দিন উপস্থিত হব। এজন্য আমাদের ইসলামের প্রত্যেকটা বিষয় আমরা জানি, মানি অথবা না মানি। মানা না মানে আল্লাহ ছাড় দিয়েছেন, ছাড় মানে সুযোগ দিয়েছেন। দুনিয়াতে চাইলে মানো, না চাইলে না মানো, আল্লাহ দুনিয়াতে কাউকে ধরবেন না। কিন্তু জান্নাত এবং জাহান্নাম নির্ভর করে মানা এবং না মানার উপরে। তো আমাদের জানা থাকলে জীবনের কোনো না কোনো সময় মানার সুযোগ হবে।
বা ইচ্ছা জাগবে, হয়তো আল্লাহ সুযোগ করে দিবে, কিন্তু যদি বিষয়টা নাই জানা থাকে তাহলে তো জীবনে মানার আগ্রহ তৈরি হবে না। শুরুতেই আমরা জানিয়ে দিচ্ছি বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আসহাবে কাহাফের সেই যুবকদের কথা, যেই 6 জন যুবক সরকারি উপদেষ্টা, সর্বোচ্চ পর্যায়ের 6 জন উপদেষ্টা যুবক, তারা যখন তাওহীদের ঘোষণা দিল, ঈমানের ঘোষণা দিল, তখন ওই সময়ের জাতিসংঘের প্রধান তাদেরকে জেলখানায় বন্দী করল। এর আগে থেকেই, এর বহুদিন আগে একজন ওই সময়ের ঈসা আলাইহিস সালামের ধর্মের সবচাইতে বেশি জ্ঞানী এবং আমলদার একজন আলেমকে এই শাসকরাই বন্দী করে সর্বশেষ শুলিতে চড়ায় হত্যা করেছে, দুনিয়া থেকে বিদায় করেছে। তো এই যে আলেমকে ধরছিল, একে ধরা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জেলখানার একজন সেনাবাহিনী তার সঙ্গ দিয়েছিল। সেই সেনাবাহিনীকে ওই আলেম বারবার বলছিল যে আমি যেই ধর্মের অনুসরণ করি, যদি তুমি জানতে এই ধর্মটা আসলে কেমন, তাহলে আমাকে যে তারা মারার জন্য চেষ্টা করছে, তুমি আমাকে সহযোগিতা করতে, আমি যেন দ্রুত দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যাই। আশ্চর্য কথা না? আমরা বলি তুমি আমাকে সহযোগিতা করতে বাঁচানোর জন্য, আর উনি বলতেছে তুমি আমাকে সহযোগিতা করতে যাতে আমাকে তারা তাড়াতাড়ি মেরে ফেলে। তো ওর মাথায় একটা ধাক্কা লাগছিল যে কথা তো উল্টা হয়ে গেল, কারণ মানুষ বলে বাঁচার জন্য সহযোগিতা, আর সে বলতেছে আমি যাতে দ্রুত মরে যাই জন্য তুমি আমাকে সহযোগিতা করতে। তো বিভিন্ন সময় বিভিন্ন বার্তা তার, মানে সে যখনই আলেমকে প্রশ্ন করত তখনই সে বিভিন্ন এক একটা অপশন তার মাথায় দিত। সর্বশেষ 6 জন যুবককে যখন তারা জেলখানায় বন্দী করে, সেই জেলখানা থেকে তাদেরকে নিরাপদে বের করে দেওয়ার জন্য এই সেনাবাহিনীর কাজ করছিল। তিনি বলছিলেন যে আমি অমুসলিম থাকলেও আমার মনে হচ্ছে তোমাদের 6 জন যুবক নিরাপদে বেঁচে থাকা দরকার, আর জেলখানায় যদি তোমরা বন্দী থাকো তাহলে তোমাদেরকে আগামীকাল যে কোনো রায়ের মাধ্যমে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। তো তখন ওই 6 জন যুবকের প্রধান যে ছিল, সে তাকে পূর্ণ ইসলামের মৌলিক জ্ঞানের শিক্ষা দিল। তখন সেই সেনাবাহিনী বলল আমি তো অনেক অপরাধ করেছি, কারণ ইতিপূর্বে যত ইসলামী ধর্মের অনুসারীদেরকে হত্যা করা হয়েছে সব হত্যার সাথে আমি জড়িত। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? তখন সেই 6 জন যুবকের প্রধান বলছিল আল্লাহ সম্পর্কে তখন ধারণা দিল, বলল যে যত অপরাধ করুক, সে যদি বুঝে খাঁটি ভাবে তওবা করে আল্লাহ তাআলার উপর ঈমান আনে, তাহলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তখন সেই সেনাবাহিনী ওই মুহূর্তে কালিমা পড়ে মুসলিম হয়ে তার জীবনের সর্বোচ্চ রিস্ক নিয়ে 6 জন যুবককে জেলখানা থেকে নিরাপদে বের করে দিলেন, এবং সর্বশেষ জেলখানার অন্যান্য দায়িত্বশীলরা এসে যে সহযোগিতা করে বের করে দিল তাকে সর্বশেষ হত্যা করে দিল। তো এখান থেকে কথা হলো, এই যে সেনাবাহিনীটা তার আগে থেকে বিভিন্ন সময় জানা ছিল যে ইসলাম ধর্মের রূপরেখা কেমন, বুঝতে পারছেন তো? যার কারণে মৃত্যুর আগ মুহূর্ত হলেও সে ইসলাম গ্রহণের সুযোগটা পেয়েছিল। কেন? কারণ যখনই অপরাধ করতো তখনই মনে হতো যে আসলেই কি আমি ঠিক করতেছি কিনা। কারণ আলেমরা, পরহেজগার মানুষরা তো আমাকে বলছে এটা অন্যায়। বুঝেন নাই? স্বয়ং আবু জাহেল যখন তার অন্যান্য উপদেষ্টা গিয়ে তাকে বলল যে মুহাম্মদকে আমরা কেন গ্রেফতার করে রাখছি 3 বছর যাবত, আবু জাহেল বলছিল আমি নিজেও জানি আমার ভাতিজা যেটার দাওয়াত দেয় সেটা সঠিক, আমি নিজেও জানি সে সবচাইতে আদর্শবান ব্যক্তি, কিন্তু আমি যদি এই মুহূর্তে এটা মেনে নেই তাহলে আমার নেতৃত্ব ছেড়ে দিতে হবে। তাহলে আল্লাহ কিন্তু আবু জেহেলের কাছ থেকে স্বীকারোক্তি নিছে যে ইসলাম ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো সর্বোচ্চ সত্য। তো পৃথিবীর জমিনে আল্লাহ যত মানুষ পাঠান সবার কাছ থেকে মৃত্যুর আগ মুহূর্তে হলেও এই স্বীকারোক্তি নেন যে তুমি এটা স্বীকারোক্তি দিতে বাধ্য হবে যে ইসলামই সর্বশ্রেষ্ঠ। ফেরাউন মরার সময় বলে নাই আমানতু বিহি,
আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপর যে আল্লাহর উপর বনি ইসরাঈলরা ঈমান আনছে, মানে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী ঈমান আনছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমিও মুসলমানদের একজন। আল্লাহ স্বীকারোক্তি নিছে না? সে মুসলিম হওয়ার আল্লাহ সুযোগ দেয়নি তাকে, কিন্তু তাকে সে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে ইসলামের বাইরে কোন সত্য নাই, ইসলামই একমাত্র সত্য ধর্ম। তো এজন্য বারবারই আমি আহ্বান জানাবো যে আমরা জানার ক্ষেত্রে যেন কোনো বাধা না দেই। আমি আমল করি বা না করি, আমার মাথায় জেনে থাকা উচিত। বুঝতে পারছেন তো? কান দিছে কয়টা? আমাদের কান কয়টা? চোখ কয়টা? মুখ কয়টা? কেন? শুনতে হবে বেশি, জানতে হবে বেশি, বলতে হবে কম। শুনতে হবে অনেক বেশি, ভালো মন্দ অনেক কিছু তোমাকে শুনতে হবে। সিদ্ধান্ত এখান থেকে নিয়ে পরে মুখ দিয়ে বের করবে কোনটা করবে কোনটা না করবে। আল্লাহ আমাদের জানার ক্ষেত্রে সব দিক থেকে শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, এই সময় মক্কার নেতাদের মধ্যে তারা একটা কাজের সিদ্ধান্ত নিল। ওই বছরই মক্কাতে অনেক বড় একটি বন্যা হয়েছিল। কি হয়েছিল? বন্যা হওয়ার কারণে মক্কার ঘর সহ অনেক কিছু নষ্ট হয়েছে। মক্কার ঘরের দেওয়ালগুলি অনেক দুর্বল হয়ে গেছে। মক্কার বিভিন্ন গোত্র প্রধানরা সিদ্ধান্ত নিল যে কাবা ঘরকে মেরামত করতে হবে, যেহেতু এটা ভেঙে যাচ্ছে। কিন্তু তারা এখানে অনেকগুলো সিদ্ধান্তের একটা সিদ্ধান্ত নিল, এই কাবা ঘরকে মেরামত করতে গিয়ে কোনো হারাম টাকা দিয়ে কাবা ঘরে ব্যবহার করা। সবাই একটু মাথায় ঢুকান। কাফেররা বলতেছে কি, কাবা তো মেরামত করবো ঠিক, এটাকে সংস্কার করব, সুন্দর করে তৈরি করব, কিন্তু কোনো হারাম টাকা এখানে দেওয়া। বলেন তো কাফেরদের হালাল টাকা আবার কোনটা? অমুসলিমদের কোন হালাল টাকা আছে? হালাল ইনকাম আছে? সবই হারাম। কিন্তু তারপরেও তাদের দৃষ্টিতে যেটা বেশি হারাম, তাদের দৃষ্টিতে যেটা অন্যায়ভাবে নিয়ে আসা হয়েছে, এমন কোন হারাম টাকা আল্লাহর ঘরে লাগানো, মুখ দিয়ে বলেন লাগানো। কাফেরদের মাথায় এতটুকু বিদ্যা আছে, এতটুকু আল্লাহর ভয় আছে, আল্লাহর ঘরে হারাম টাকা লাগানো যাবে না। আমাদের কি আছে? যত বড় সুদখোর ওর কাছ থেকে তত বড় অনুদান, ঠিক না? যত বড় অন্যের হক মেরে খাওয়ার যত টাকা পয়সাওয়ালা, তার নাম হ্যান্ডেলে, পোস্টারে, সবার উপরে। যত বড় দাঙ্গাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, অন্যান্য অপরাধের সাথে জড়িত, কিন্তু টাকা আছে, মাদ্রাসা, মসজিদের, ইসলামিক সম্মেলনে সবার উপরে তাকে নামে নিয়ে আসতে হবে। তার নামই তো এখানে হালাল না, উপরে আর নিচে। একবারে যে নিচে আছে না প্রিন্ট, এর নিচেও তার নামটা পোস্টারে থাকার সুযোগ নেই। যাই হোক, পোস্টার বিষয়ে কথা ভিন্ন। এই মুহূর্তে কথা হলো, আপনি একটু হিসাব মিলান যে মুশরিকরা বলতেছে আমাদের দৃষ্টিতে হারাম টাকা আল্লাহর ঘর কাবা ঘরে লাগানো যাবে না, আর আমরা হারাম টাকাই মসজিদে লাগাচ্ছি। বলেন তো তাহলে এই দৃষ্টিতে, এই জায়গাতে সিদ্ধান্ত ভালো কাদেরটা? আমার প্রশ্ন মনে হয় বুঝাইতে পারলাম না। মুশরিকরা বিশ্বাস করে হারাম টাকা মসজিদে লাগানো যাবে না, আর আমরা হালাল হারাম বিবেচনা করি না। তাহলে আল্লাহকে ভয়, আল্লাহর ঘর নিয়ে ভয় ওই যুগের মুশরিকদের বেশি ছিল না আমাদের বেশি? মসজিদ আপনার 10 তলা 20 তলা করলে লাভ কি, যদি সেটার মধ্যে, কারণ হলো এখানে যত হারাম ঢুকবে এখানে তত ঝামেলা হবে, ইসলাম প্রচারে বাধা আসবে। হালাল টাকার ভাঙ্গা মসজিদে অনেক তাওহীদের আলোচনা করা যায়, নির্দ্বিধায় কোরআন হাদিসের সঠিক কথাগুলি বলা যায়। যেখানেই হারাম ঢুকে গিয়েছে সেখানেই হারামখোরদের ক্ষমতা
শুরু হয়ে গিয়েছে, সেখানেই বাধা, এটা বলা যাবে না, ওটা বলা যাবে না, এটা করা যাবে না, এভাবে করা যাবে না, না বলার অধিকার মসজিদে দুনিয়ার কোন নেতা খেতার নাই। জাতিসংঘের প্রধান পৃথিবীর কোন মসজিদে নিষিদ্ধ দিতে পারবে না মসজিদ এটা করা যাবে এটা করা যাবে না। মসজিদের একচ্ছত্র ক্ষমতা শুধুমাত্র ইমাম সাহেবের। বাড়তি কথা যেই বলতে আসবে সেই ইমানের গণ্ডি থেকে ধীরে ধীরে অনেক দূরে চলে যাবে। কারণ ইমাম মানে নেতা, বাইরে মানো না মানো কমপক্ষে মসজিদের ভিতরে তাকে মানা ফরজ, জরুরি। নামাজের মধ্যে যেমন ইমাম যখন বলে আল্লাহু আকবার হাত তোলার সময় সাথে সাথে তুমি হাত তোলো, তুমি কিন্তু এটা বলো না, আপনি কিন্তু এটা বলেন না, এই বেটা ওই আল্লাহু আকবার বলছে দেখে আমারও বলা লাগবে, এটা জীবনে কেউ বলছে না। নামাজের মধ্যে ইমাম যেদিকে যাচ্ছে, ইমাম 2 রাকাত পরে বসার কথা কিন্তু দাঁড়ায় গেছে, আপনারা সবাই লুকমা দিতেছেন, ইমাম বসতেছে না, সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? মুসল্লিরাও দাঁড়ায় যাবে, কারণ ইমাম যেদিকে যাবে তাকে ভুলে লুকমা দিয়ে সে যদি ফেরত না আসে, মুসল্লিদের যখন তখন আনুগত্য করা ফরজ, যেদিকে যাচ্ছে সেদিকেই যে নামাজ শেষ করতে হবে। তো নামাজ ভুলটা কিভাবে শুদ্ধ করবে এটা দায়িত্ব ইমামের। লুকমা দেওয়ার দায়িত্ব আপনার ছিল, দিয়েছেন, সে নেয় নাই, এখন আপনার কাজ হলো তার আনুগত্য করা। অতএব মসজিদগুলি যখন এই পজিশনে আসবে যে মসজিদের সকল সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ইমাম সাহেবের হ্যাঁ অথবা না, তখন সেই মসজিদ মসজিদের নববীর মতো আলো ছড়ানোর ক্ষমতা ফিরে পাবে। যতদিন এই পর্যায়ে আসতে পারবে না, ততদিন মসজিদে হুজুররা যত আলোচনা করুক, মসজিদ থেকে মানুষ তেমন হেদায়েত পাবে না, যেমন বর্তমানে দেখা যাচ্ছে। আমরা বছরে 52টা জুমার খুতবা শুনি, কয়টা? আধা ঘন্টা করা হলে, আধা ঘন্টা করে আলোচনা হলে 26 ঘন্টা আলোচনা শুনি। আর একটা ওয়াজ মাহফিলে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা দুইজনে মিলে কয় ঘন্টা? সর্বোচ্চ 3 ঘন্টা। কি বলেন? বছরে 3 ঘন্টা আলোচনায় মানুষের হেদায়েত আসে, আর 26 ঘন্টায় আলোচনায় হেদায়েত আসে না। আসলে কোন জায়গাতেই তো তেমন হেদায়েত হচ্ছে না, আগের চাইতে ওয়াজ মাহফিল বাড়ছে কিন্তু হেদায়েতের অবস্থান। যাই হোক, আলোচনা বলছিলাম যে মক্কার মুশরিকরা সিদ্ধান্ত নিল হারাম টাকা মসজিদে দেওয়াও যাবে না, নেওয়াও। তো তাদের দৃষ্টিতে যে হালাল গুলি ছিল, এই হালাল টাকা দিয়ে কাবা সংস্কার করতে গিয়ে এক সাইডে দেখা গেল টাকা শেষ। তো তারা বলল টাকা শেষ, কাজও শেষ, এই সাইড খালি থাকবে, কিন্তু হারাম টাকা দেওয়া, এইটা চিন্তা আজকে অন্য কিছু মাথায় না রাখলেও এটা আজকে চিন্তা করবেন রাত্রে যখন ঘুমাবেন তখন, কারণ এর আগে চিন্তা করলে আপনার মাথায় সঠিক সিদ্ধান্ত আসবে না। যখন রাত্রে ঘুমানোর সময় বলবেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে মরতাছি। আমুতু মানে কি? মরতেছি, আপনার নামে মরতেছি। ওই সময় মনে করবেন যেহেতু আমি বলেই ঘুমাচ্ছি যে আমি মরতাছি, আর বাঁচার সুযোগ নাও হতে, তো আমি যদি আজকে মরে যাই, আসলেই যদি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়, তাহলে মসজিদ নিয়ে আমার জীবনের কার্যকলাপ বিগত গুলি এবং সামনের গুলি কেমন হওয়া উচিত, এটা সিদ্ধান্ত ঘুমানোর সময় নেবেন। একটু চিন্তা ভাবনা করবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো মক্কার মুশরিকরা তারা সবাই মিলে কাবা নির্মাণ, যতটুকু তাদের হালাল টাকা ছিল সেটা দিয়ে করার পরে সর্বশেষ ঝগড়া শুরু হয়ে গেল যে সব তো করা শেষ, কিন্তু হাজরে আসওয়াদ যে বসাতে হবে, এটা যেই গোষ্ঠী প্রধানে বসাবে ওই গোষ্ঠীকেই সবাই বেশি সম্মান করতে হবে। এখন কাজ সবাই মিলে করলাম, একজনকে বেশি সম্মান করবে, এটা মেনে নেওয়া যায় না। সবচাইতে বড় বড় 4টি গোষ্ঠী বিশেষ করে বিতর্ক লাগলো, এ বলে ও দিবে, ও বলে ও দিবে, সম্ভব হচ্ছে না, কারণ কেউ ছাড় দিতে রাজি না। এরপরে আবু উমাইয়া মাখজুমী নামক একজন ব্যক্তি এসে বলল যে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, আগামীকাল সূর্য ওঠার পরে যেই ব্যক্তি কাবার কাছে প্রথম আসবে, সেই ব্যক্তি নেতৃস্থানীয় হোক, সাধারণ মানুষ হোক, যে কেউ হোক, সর্বপ্রথম যে কাবায় আসবে সেই হাজরে আসওয়াদটা বসায় দিবে। সবাই বলল ঠিক আছে, সিদ্ধান্ত এটাই। দেখা গেল পরের দিন সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় আসলেন সবার আগে। এবার সব নেতারা বলতেছে তাহলে আমাদের সিদ্ধান্ত ওকে,
যেহেতু মানুষ পেয়ে গিয়েছি, আর যাকে আমরা আল আমিন নামে চিনি, মানে কি আল আমিন মানে কি? আল আমিন মানে কি? বিশ্বাসী। বারবার জিজ্ঞেলাম কেন, উত্তর হবে পরে। আল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পেয়ে গিয়েছে। এবার দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেমন রাজনীতিবিদ, একটু চিন্তা করেন। স্বার্থবাদী রাজনীতিবিদ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সব মুশরিকরা বলল, আমাদের হাজরে আসওয়াদটা আপনি বসিয়ে দেন। এখন তিনি যে হাত দিয়ে বসিয়ে দিলে, তাহলে অন্যান্যদের মনের মধ্যে একটু হলেও আঘাত লাগতে পারে। এবার তিনি বললেন, সবচেয়ে বড় 4 গোষ্ঠীর প্রধানকে বললেন, 4 জনে মিলে একটা কম্বল বা কোনো একটা জিনিস নিয়ে আসো। নিয়ে এসে এটার 4 কোণা 4 জনে ধরো, 4 কোণা 4 প্রধানে ধরো। ধরে হাজরে আসওয়াদ একটু দূরে আছে, সেখান থেকে তোমরা 4 জন মিলে কাছে নিয়ে এসে দাও। আর যখন একবারে কাছে আসবে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজের হাত দিয়ে বসিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? এবার নেতারাও খুশি যে আমাদের তো কিছু হলো, আমরা নিয়ে আগায় দিছি। আমরা 4 নেতা মিলে কি করে দিছি? আগায় দিছি। তো আমাদেরকে আল আমিন, আমরা যাকে বিশ্বাস করি, সে আমাদের মনের মধ্যে কোনো আঘাত দেয়নি। আল্লাহর সিদ্ধান্তটা দেখছেন তো? আল্লাহর সিদ্ধান্তটা দেখছেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন স্বাভাবিক একজন যুবক হিসেবেই পরিচিত, আর কিছু না। কিন্তু তিনি সব নেতার উপরে নেতৃস্থানীয় জায়গায় বসে সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন। তো হাজরে আসওয়াদ নিয়ে বিবাদ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এভাবে সমাধান দিয়ে দিলেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, তখন তিনি মক্কা থেকে 2 মাইল, 2 মাইল কয় কিলো? 3 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে একটা পাহাড়, সেখানে গিয়ে তিনি আল্লাহর ইবাদতে মগ্ন হলেন। সেখান থেকে, সেটা ছিল রমজান মাস। সর্বপ্রথম কোরআন নাজিল হয় কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা বাকারার 185। সর্বপ্রথম কোরআন নাজিল হয় রমজান মাসে। তো এখানে গিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন, এবং এক সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়াশোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম পড়াশোনা কার নামে হয়েছিল? কার নামে? আপনি আমার সন্তানগুলি সর্বপ্রথম কার নামে পড়াশোনা শুরু করে? বাড়িতে গিয়ে বইগুলো খুলে একটু দেখবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে ধ্যান করতেন, মানে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একটু হিসাব করেন, ওই বর্ণনা অনুযায়ী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25, খাদিজার বয়স 40, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হলো, তখন খাদিজার বয়স কত? 55। কত বছর? মুখ খুলে না, মনে হয় 1-2 জীবনে পড়ে নাই, নাকি রাগ আছে আমার সাথে? 55 বছর। কেন বলাচ্ছি, একটু উদ্দেশ্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, আর তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স হলো 55 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার হালকা পরিচয় গত জুমায় বলছিলাম, ওই সময়ে মক্কার মধ্যে সর্বোচ্চ 10 জন ধনীর একজনের নাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা সব ধন সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিসর্জন দিয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আর এই মহিলা 55 বছর বয়সে মক্কা থেকে 3 কিলোমিটার হেঁটে গিয়ে 2 কিলোমিটার উঁচা পাহাড়ে উঠেছে। ওই সময় কিন্তু পাহাড়ের সিঁড়ি ছিল না, নরমালি যেমন পাহাড় থাকে তেমনই ছিল। এই পাথরের উপর পা দিয়ে দিয়ে উঠে উঠে 2 কিলোমিটার উঁচায় উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 3 বেলা খাবার দিয়ে আসছে। বলি সুবহানাল্লাহ। এর নাম স্ত্রী। এর নাম কি? আপনি কালকে বলবেন বাজার থেকে আসতে দেরি হবে, আগামীকাল দুপুরের খাবারটা বাড়ি থেকে রিক্সা নিয়ে দিয়ে আবার তুমি ফেরত আসবা। দেখি তো আমাদের কয়জন স্ত্রী এটার জন্য সম্মতি জানায়। বুঝেন নাই? কারণ আমরাও যেমন, আমাদের স্ত্রীরাও, খালি ওদের দোষ না, কারণ আমারও দোষ। আমি স্বামী হিসেবে যদি পারফেক্ট হতে পারি, তাহলে আল্লাহ বলছেন তোমার স্ত্রীটাও তেমনই ভাগ্যে জুটবে। আর যদি তোমার মধ্যে কমতি থাকে, তাহলে স্ত্রীর মধ্যে আরো বেশি কমতি থাকবে।
কারণ তোমাকে আল্লাহ বিদ্যা দিয়েছেন 100%, তাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন 50%। তোমার মধ্যে যদি কমতি থাকে 10টা, তাহলে স্ত্রীর মধ্যে কটা থাকবে? 20টা। দোষ কি ওদের আগে না আমাদের আগে? তো মা বন্ধু একটু মনে রাখবেন যে স্বামীর জন্য কতটুকু পরিশ্রম। খাদিজা জীবনে একদিনও বলে নাই যে আপনি একজন এতিম মানুষ, আপনার সব কিছুর দায়িত্ব আমার সম্পদ থেকে আপনার সবকিছুর আঞ্জাম হয়েছে, অতএব আপনি আমার সামনে স্বামীগিরি দেখাইতে আইছেন না, যখন তখন অর্ডার দিতে আইছেন না। আপনার জন্য যখন তখন আমি কিছু করতে পারবো না, যদি আপনার একান্ত লাগে তাহলে দাসী রাইয়ে দেই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত টাকার মালিক হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ করার জন্য কোনো দাসীবাদী রাখেন নাই। আর আমাদের 2 তলা 5 তলা 10 তলা বাড়িওয়ালা হইলেই, কয়েকটা টাকা পয়সাওয়ালা হলেই আমাদের কাপড় চোপড় বিভিন্ন আসবাবপত্র ধোয়ার জন্য আলাদা লোক রাখা লাগে। আরে আলাদা লোক এটা হালাল না হারাম চিন্তা করে, কিন্তু স্বামীর কাপড় যখন স্ত্রী ধুবে তখন ভালোবাসা তৈরি হবে। আর আরেক বেডি যখন ধুবে তখন কি হবে? বাড়িতে গিয়ে হিসাব করবেন। তেমনি ভাবে 2 দিক থেকেই আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের 5টি আয়াত নাযিল হলো। 5টি আয়াত নাযিল হওয়ার পরে তিনি এতটা ভয় পেলেন। এই আয়াত নাযিল হওয়ার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পরে, 2 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন এবার আপনি পড়েন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম একটা চাপ দিয়েছে, আবার ওহী বিভিন্ন সাহাবী সহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বলছেন নবীর উপরে যখন ওহী নাজিল হতো শীতের দিনেও, ভরপুর শীতের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানে যেতেন। তাহলে ওহী যে একটা নাজিল হতো এই সময় নবীর উপর একটা কি যেত? চাপ যেত। তো এই 2 চাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্ত্রস্ত হয়েছেন, ভয় পেয়েছেন। তিনি বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমি ভয় পাচ্ছি, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমার শরীর কাঁপছে। 3 বার বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাথে সাথে কম্বল দিয়ে জড়িয়ে ধরলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমার ভয় হচ্ছে, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন আল্লাহর কসম, আপনি আল্লাহ আপনাকে কখনো ধ্বংস করবেন না। কেন? কারণ আপনার মধ্যে কয়েকটা গুণ আছে। দেখেন তো আমাদের মধ্যে আছে কিনা, আমি সহ সবাই গুণ ছাড়ান, দেখেন তো গুণগুলি আছে কিনা। এই গুণগুলি যাদের ভিতরে আছে তারা কোনোদিন ধ্বংস হবে না, মান সম্মানও ধ্বংস হবে না, সম্পদও ধ্বংস হবে না, জীবনের কোনো কিছু ধ্বংস হবে না। এক, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। আছে তো? হ্যাঁ আছে। ইয়াতিমদের দেখাশোনা করা, বিধবাদের দেখাশোনা করা। কোন বিধবা বা তালাকপ্রাপ্ত ডিভোর্সি কোন নারী যদি কোনোদিন মুখ ফুসকে বলে ফেলে যে আমার স্বামী তো অল্প বয়সে মারা গেল, তাহলে আমার আরেকটা বিবাহের দরকার, আর এই নারীর যদি ছেলে মেয়ে থাকে, তাহলে এই নারী সমাজের কাছে কি সম্মানিত না অপমানিত? সম্মানিত না অপমানিত? নারীবাদীরা কই? এই নারীদের দেখাশোনা করে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের দেখাশোনা করতেন, বিধবাদের দেখাশোনা করতেন, অন্ধদের দেখাশোনা করতেন, অক্ষমদের খাওয়া পড়া থাকার ব্যবস্থা করতেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতেন। আমরাও করি। যেই দল ক্ষমতা, ওই দলের যারা আছে ওই দলের যত সুযোগ সুবিধা সবার আগে পাবে। আর যদি বিরোধী দল করে, তার যত যোগ্যতা থাক, তার কর্মসংস্থানের ব্যবস্থা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দলই করে না, মানে তার উপর ইসলাম আসেইনি, তিনি যুবক বয়স থেকেই মক্কার মুশরিক যুবকদেরকে নিয়ে এই ভালো ভালো কাজগুলি আগে থেকেই করতেন। বলি সুবহানাল্লাহ। আর ইসলাম আসার পরে এগুলো করা তো ফরজ হয়ে গিয়েছে। তো আমাদের যৌবনকালে আমরা যারা যুবক এবং যারা এখনো মুরব্বী শ্রেণীরও আছি, সকলকে এই সমস্ত সামাজিক কাজে অ্যাক্টিভ হওয়া খুবই জরুরি। আর এটা হলে নিজে এবং সমাজ জাতির জন্য সবার জন্য পজিটিভ পয়েন্ট বলে উল্লেখ করা যায়। আল্লাহ আমাদের এই সমস্ত কাজে অগ্রসর হওয়ার
এবং কাজগুলিকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। মানে এই আমিনের আবার বাস্তবতা জানেন তো, বাপে বোনের সব সম্পদ লেগে দিছে, বাইরে দেয় নাই। ওই সমস্ত বোনদেরকে সম্পদ বাইরে যতটুকু পাবে ফেরত দিতে হবে, তাহলে না আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। অনেকেই বলে, হুজুর বাবার আমি অনেক খেদমত করছি, বাবা আমারে অনেক বেশি ভালোবাসতো, এই জন্য আর ভাই বোনেরা না দিয়ে বাবা খুশি হয়ে সব আমার দিয়ে গেছে। তোমারা দিয়ে গেছে মানে তোমার জাহান্নামে ঢুকাই দিয়ে গেছে। তোমার বাবা এখন কবরের মধ্যে ইচ্ছা মতো খাচ্ছে, লাঠি খাচ্ছে, আর তুমিও মরার পরে যাতে ওই লাঠিগুলোই খেতে পারো এটার ব্যবস্থা করে দিয়েছে। বলেন তো এটা কি ভালোবাসা? ডাক্তার জাকির নায়েককে ওই যে হিন্দুদের রবি কৃষ্ণ না, শ্রী 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 রবি না কি জানি, সে একবার ডাক্তার জাকির নায়েক লেকচার দিতে গিয়ে বললো যে আমি শ্রী শ্রী রবিকে আমি অনেক ভালোবাসি। তো রবি শ্রী শ্রী রবি বলতেছে, আমারে ভালোবাসা ছাড়া তো আপনার সুযোগ নাই। তখন জাকির নায়েক বলছেন যে আমি আমার ছেলেকে ভালোবাসি, আর ছেলে বললো বাবা আমি 5 তলার ছাদ থেকে লাফ দিতে চাই। এখন কি আমি ভালোবাসার টানে তাকে বলবো হ্যাঁ বাবা তুমি লাফ দাও, আমি তোমারে ভালোবাসি? কি বলেন, এটার নাম কি ভালোবাসা? এটার নাম কি ভালোবাসা? ভালোবাসা মানে সন্তানকে ভালো কাজে অগ্রসর হতে দেওয়া, আর যেগুলো তার জন্য বিপজ্জনক সেগুলো থেকে ফিরিয়ে রাখা, এর নাম ভালোবাসা। আপনার বাবা আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালোবেসে দিয়ে গিয়েছে, এই ভালোবাসা হলো জাহান্নামে যাওয়ার কারণ। কারণ আল্লাহ কর্তৃক নির্ধারিত অন্যান্য বান্দার হক, সবার হক মেরে দিয়ে আপনাকে দিয়ে গিয়েছে। এতে করে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক ভালো না নষ্ট? যতই আপনি আমার সাথে বোনেরা এসে ভালো ভালো কথা বলুক, কিন্তু সর্বশেষ জানবেন ওই বোন তার হক যদি আপনি মেরে খান, ওই ভাই যদি বোনের হক, বোন যদি ভাইয়ের হক মেরে খায়, সর্বশেষ সিদ্ধান্ত হলো কেউ কারোর প্রতি সন্তুষ্ট না। নাকি আমি উল্টা বললাম? কেউ কারোর প্রতি সন্তুষ্ট না, কিন্তু ভাই এবং বোনের যে একটা টান, রক্তের টান, এই টান হিসেবে জীবন যাপন করে যায়, ইচ্ছা না থাকলেও হাসি মুখে। আল্লাহ আমাদের এই কাজগুলি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো জিবরাইল আলাইহিস সালামকে যখন এই ওহী নিয়ে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এগুলো বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। ওরাকা ইবনে নওফলের কাছে যাওয়ার পরে তিনি যখন সব ঘটনা শুনলেন, সে ছিল খ্রিস্টান ধর্মের অনেক ধর্ম সম্পর্কে অনেক জ্ঞানী। সে বলতেছে যে তোমার কাছে যেই ব্যক্তি আসছে সে আর কেউ না, সে হলো নামুস, আরবি ভাষায় যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। তিনি সেই সময় বলছিলেন, ভাতিজা শোনো, ইতিপূর্বে যত নবীদের কাছে এই জিবরাইল এসেছে, প্রায় সব নবীদেরকেই তার আত্মীয় স্বজন নিকট লোকেরাই তাকে গ্রাম এবং দেশ থেকে বহিষ্কার করে দিয়েছে। তোমার বেলায় এর ব্যতিক্রম হবে না। তুমিও যখন এই দাওয়াত তোমার জাতিকে দেওয়া শুরু করবে, তারাও তোমাকে এই দেশ থেকে বহিষ্কার করবে। তবে আমি ইচ্ছা পোষণ করছি, আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, আমার সর্বাত্মক দিয়ে তোমার নিরাপত্তার চেষ্টা করব। সে কিন্তু এখনো খ্রিস্টান। সে কি খ্রিস্টান? একজন খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইসলামের নিরাপত্তার জন্য সবকিছু দিতে রাজি, আর আমরা মুসলমানরা নিরাপত্তা তো দূরের কথা, সম্পূর্ণ প্রচার করতে দিতেই রাজি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। তো এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপশন, জীবনের কয়েকটা অপশন। এরপরে কিছুদিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসা কিছুদিন যাবত বন্ধ ছিল, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভয় পেয়েছেন এই ভয় কেটে যায়। কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে একটি আওয়াজ হলো উপরে। তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন এমন একজন ব্যক্তি যার পা জমিনে, মাথা আসমানে, আর এই আসমান আর জমিনের মাঝখানে একটা চেয়ারের মধ্যে সে বসে আছে। মানে উনিও জিবরাইল আলাইহিস সালাম এসে মানে এই আওয়াজের কারণে আর এটা দেখার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে পড়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আবৃত ব্যক্তি, কুম দাঁড়াও, ফানজির মানুষকে সতর্ক করো, রব্বাকা ফাকাব্বির এবং তোমার রবের বরাত্ব ঘোষণা করো,
ওয়াসিয়াবাকা ফাতাহির, মাটিতে পড়ে গিয়ে যে কাপড়ে ময়লা লাগছে সেগুলি পরিষ্কার করো। আর রুজসা ফাহজুর, অন্যান্য যদি কোনো নাপাকি লেগে থাকে সেটাও পরিষ্কার করো। এই আয়াতে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো আদেশ করলেন, তোমাকে যেই দাওয়াত দেওয়া হয়েছে সেই ব্যাপারে মানুষকে সতর্ক করো। কি করো? জোরে বলেন, কি করো? এখন যারা সুদ খায় ওদের সতর্ক করা কি আমাদের দায়িত্ব না? হ্যাঁ বলেন, দায়িত্ব না? যারা শিরিক করে ওদেরকে সতর্ক করা কি আমাদের দায়িত্ব না? যারা দাড়ি কাটে ওদেরকে সতর্ক করা কি আমাদের দায়িত্ব না? যেই সমস্ত পুরুষ পরিচয়ে টাকলুর নিচে মহিলাদের মতো কাপড় পরে এদের সতর্ক করা কি আমাদের দায়িত্ব না? যেই সমস্ত নারীরা মুসলমান দাবি করে উম্মতে মুহাম্মাদিন দাবি করার পরেও পরিপূর্ণ পর্দা করে না, তাদেরকে সতর্ক করা কি আমার দায়িত্ব না? তো এই দায়িত্ব পালন করতে গেলে যদি কেউ মনে করে আমি তার বিরুদ্ধে, বলেন তো আসলেই কি আমি তার বিরুদ্ধে? কোনো সময় না। একটু মাথাটা বালিশের যখন রাখবেন তখন চিন্তা করবেন যে আমার এই দুনিয়া অল্প কিছুদিনের। আল্লাহ বলছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জমিনে একবারে নগণ্য এই দুনিয়াটা হলো তোমাদের জন্য ধোঁকার বস্তু, একেবারে অল্প সময়ের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। অতএব যখনই আমরা যেই যে অপরাধের সাথে জড়িত খুব দ্রুত যেন আমরা ফিরে আসতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবাই বলেন, ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলতে গিয়ে আমাদের অনেক সময় লাগবে। কেন লাগবে? শুধু যদি দরবারি হুজুর মানে হলো সরকারের পাঁচহারা গোলামি হুজুরদের মতো জীবনী পড়া শুরু করি তাহলে 2-3 জুমায় শেষ। খালি একটার পর একটা বলে যাব, আপনাদের চোখ দিয়ে পানি পড়বে, আমার চোখ দিয়ে আসলে আসলো আর না আসলে না আসলো। চোখের পানি পড়ার পরে জুমার খুতবার পরে বলবেন হুজুর আজকে সবাই রে কান্না করায় ছাড়ছে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় হুজুর কি তোমাকে সামারি কোনো সিদ্ধান্ত দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তোমার জীবনে শিক্ষাটা কি, তখন বলবো এটা তো জানি না, কিন্তু হুজুররা বলছিল চোখ দিয়ে অনেক পানি আসছে। তো চোখ দিয়ে পানি ফেলানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনা জানা তেমন জরুরি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এজন্য জানতে হবে সেখান থেকে আপনি আমার জীবনীটা কি করতে হবে, সাজাতে হবে, ভুল ত্রুটি সংশোধন করতে হবে, সঠিকের উপর থাকলে আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের অটল থাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের সব ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতি বাসিন্দাদের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পরিপূর্ণভাবে জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের অন্তরে যতগুলি রোগ আছে, যার যতগুলি আছে সব রোগগুলি থেকে আল্লাহ আমাদের আরোগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছে, দান করবে, আল্লাহ সকলের দানগুলিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এক ভাই তার মাতা পিতার পক্ষ থেকে 10,000 টাকা দান করেছে। মোস্তফা কাকা মেয়ের ঘরে সন্তান হয়েছে, দোয়ার চেয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উপার্জনে বারাকা দান করুন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ভুল ত্রুটি, মুসলিমাতের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ জান্নাতবাসী করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা অন্যান্য বিষয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকের মনের অবস্থান জানেন, প্রত্যেকের মনের ন্যায় আশাগুলি পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের চাওয়া-পাওয়াগুলি যেগুলি সঠিক আল্লাহ সেগুলি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যেগুলি অজান্তে ভুল হয়েছে সেগুলি সংশোধন হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মিলে মিশে ইসলাম ধর্মের কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে দেশ ও জাতির জন্য কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা কাজ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই নির্দেশনা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আগামীকাল শনিবার, আগামীকাল কি বার?